हेलो द स्टूडेंट অফ ক্লাস 8 দেখো আজকে কোষে দেখি 16.2 অধ্যায় মানে অধ্যায় 16 কোষে দেখি 16.2 চলে এসেছি। দেখো একের দাগের অঙ্কটা কি বলা আছে, তাহলে চিত্রে এই যে চিত্র একটা রয়েছে পি কিউ আর, একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের কি বলা আছে, চিত্রে কোণ কিউ পি আর, অর্থাৎ কোণ হচ্ছে কিউ পি আর, এই যে এইখানের কোণটা, এই কোণটার কথা বলা হয়েছে। তাহলে এইখানের কোণটা গ্রেটার দেন পি কিউ আর, অর্থাৎ পি কিউ আর এই কোণটার থেকে বড়। এই যে কি কোণটা রয়েছে, এই কিউ কোণটার থেকে এই যে পি কোণটা রয়েছে, এই পি কোণটা বড়। আর কি বলা আছে, পি আর এবং কিউ আর বাহুর সম্পর্ক লিখি। তাহলে পি আর এবং কিউ আর বাহুর সম্পর্ক কি সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কীভাবে বের করছি। তাহলে দেখো এখানে ত্রিভুজটি রয়েছে, ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর, পি কিউ আর এবং কোণ কিউ পি আর, এই যে কিউ পি আর এই কোণটার বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে এই যে এই কোণটা রয়েছে এর বিপরীত বাহু কোনটা, এই কিউ আর। তাহলে বিপরীত বাহু কিউ আর, কিউ আর এবং কোণ পি কিউ আর, অর্থাৎ পি কিউ আর এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই যে এইখানে রয়েছে এটা পি আর, এটা হচ্ছে কিউ কোণের বিপরীত বাহু। এর বিপরীত বাহু হচ্ছে পি আর। তাহলে দেখো এই যে এটা হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর, এবং এই যে এটা এই কোণটার বিপরীত বাহু অর্থাৎ কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর। তাহলে তোমরা জানো যে বৃহত্তম কোণের যেটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব কিউ আর গ্রেটার দেন পি আর। এখানে কারণ হিসাবে লিখে দিতে হবে কেন হলো, যে কারণ হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু কোণের বিপরীত বাহু গ্রেটার দেন ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু। এটা কিন্তু কারণ হিসাবে লিখতে হবে, যে
ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু গ্রেটার দেন ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু। এই কারণটা অবশ্যই দিতে হবে, তাছাড়া প্রমাণ হবে না। তাহলে দেখছো বৃহত্তম কোণের বিপরীত বাহু, অর্থাৎ এখানে হচ্ছে বৃহত্তম কোণ, পি কোণটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ, যেহেতু বলা আছে কিউ পি আর হচ্ছে বৃহত্তম এবং পি কিউ আর হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর এবং কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর। তাহলে অবশ্যই কিউ আর পি আর থেকে মানে বড় হবে, তার জন্য এখানে লেখা হয়েছে কিউ আর গ্রেটার দেন পি আর। এটাই প্রমাণ। তাহলে দেখো 2-এর দাগে কী রয়েছে, ত্রিভুজ এ বি সিতে এসি গ্রেটার দেন এ বি, এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এ ডি সি কোণ ইকুয়াল টু কোণ এ বি ডি। প্রমাণ করি যে কোণ এ ডি সি এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, অর্থাৎ এ বি সি কোণ এ সি বি কোণের থেকে বড় হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত এখানে কী দেওয়া আছে, ত্রিভুজ এ বি সিতে এ সি কোণ এ সি বাহু গ্রেটার দেন এ বি বাহু এবং এ সি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ বি সি ডি। তাহলে এটা হবে আমাদের প্রদত্ত, এবং প্রামাণ্য বিষয় হবে যে প্রমাণ করি যেটা রয়েছে সেটা হবে আমাদের প্রামাণ্য বিষয়। অতএব আমরা এই প্রদত্তটা আগে লিখে নিই। ত্রিভুজ এ বি সি এর এসি গ্রেটার দেন এ বি, অর্থাৎ এসি এ বির থেকে বড়। এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, দেখো এসি বাহুর ডি একটি বিন্দু নেওয়া হয়েছে, তাহলে এমন একটি বাহু মানে বিন্দু যে কোণ এ ডি বি ইকুয়াল টু, দেখো এখানে বলা আছে যে কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ বি ডি, তাহলে ইকুয়াল টু কোণ এ বি ডি। এরপর প্রামাণ্য বিষয়, তাহলে প্রামাণ্য কী রয়েছে আমাদের, প্রামাণ্য রয়েছে যে কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, অর্থাৎ কোণ এ প্রামাণ্য কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রামাণ্য। এরপর আমরা প্রমাণ করি, তাহলে প্রমাণ। ত্রিভুজ, এখানে দেখো দুটো ত্রিভুজ হচ্ছে এ বি ডি এবং ডি বি সি, দুটো ত্রিভুজ হয়েছে, তাহলে বি সি ডি একটি ত্রিভুজ আমাদের, আর ত্রিভুজ হচ্ছে এ বি ডি একটি ত্রিভুজ। অতএব আমরা প্রথমে বি ডি সি ত্রিভুজটা ধরছি। তাহলে ত্রিভুজ বি ডি সি এর বহিস্থ কোণ এ ডি বি। তাহলে দেখো আমরা জানি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমান হয়, তাহলে এইখানে কোণটা হচ্ছে এ ডি বি, অর্থাৎ এই যে এই কোণটা
এই কোণটা ইকুয়াল টু কী হবে আমাদের, এখানে সি কোণটা প্লাস বি কোণটা, এই দুটো কোণের যোগফল এটা হবে। তাহলে আমরা লিখব ইকুয়াল টু কোণ এ ডি বি সি, তাহলে ডি বি সি প্লাস কোণ, এখানে ধরছে না আমি নিচটা লিখে দিচ্ছি, কোণ হচ্ছে ডি বি সি প্লাস কোণ হবে ডি সি বি। তাহলে এই দুটো কোণের যোগফলের সমষ্টি হচ্ছে আমাদের এখানে এ ডি বি, অর্থাৎ এই ডি কোণটার সমান হবে, কারণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান হয় বহিস্থ কোণ, সেই জন্য এখানে অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান হয়ে গেল। আবার আমরা এভাবেও বলতে পারি, আবার দেখো এ ডি বি অর্থাৎ এই ডি কোণটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এ সি বি প্লাস ডি বি সি। তাহলে এ সি বি কোণ যেটা, এখানে ডি সি বি কোণ ওই একই কোণ, এই কোণটাই দুবার ধরা হচ্ছে, অর্থাৎ ডি সি বির ক্ষেত্রে একবার ধরা হচ্ছে এবং এ সি বি অর্থাৎ সি কোণটা দুবার ধরা হচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে কোণ এ ডি বি ইকুয়াল টু লিখতে পারি আমরা যে বি কোণ ডি বি সি প্লাস কোণ এ সি বি, এটাও আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমাদের এ ডি বি কোণটা ইকুয়াল টু কী হচ্ছে আমাদের, তাহলে এখানে কারণ হিসাবে একটু লিখে দিই, যেহেতু কোণ এ সি বি ও কোণ ডি সি বি একই কোণ, এটা কারণ হিসাবে একটু লিখে দিই। তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব কোণ এ ডি বি হবে, কোণ এ ডি বি হবে গ্রেটার দেন হবে কোণ ডি সি বি। কারণ দেখো এখানে যদি আমরা এই বি কোণটা কেটে দিই, অর্থাৎ বি কোণটা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এইখানে থেকে আমরা যদি বি কোণটা বাদ দিই, অর্থাৎ এই বি কোণটা আমি যদি কেটে দিই, বা এখানের যে বি কোণটা রয়েছে সেই বি কোণটা আমি যদি কেটে দিই, তাহলে কি হচ্ছে দেখো আমাদের এইখানে সি কোণটা রয়েছে, তাহলে সি কোণটা অবশ্যই ছোট হবে এখানের ডি কোণটা, কারণ এই বি কোণ এবং এখানে সি কোণ যেটা রয়েছে, অর্থাৎ এখানের ডি সি বি কোণ এবং প্লাস ডি বি সি কোণ, অর্থাৎ ডি সি বি কোণ এবং ডি বি সি কোণ মিলিত হয়ে অর্থাৎ যোগ করে এই ডি কোণের সমান হচ্ছে, এ ডি বি কোণের সমান হচ্ছে। তাহলে যদি এটা বাদ যায় তাহলে এটা নিশ্চয়ই এর থেকে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে লেখা হয়েছে যে এ ডি বি কোণ গ্রেটার দেন কোণ ডি সি বি কোণ, অর্থাৎ সি কোণের থেকে ডি কোণটা অবশ্যই বড় বটে। আশা করি তোমরা বুঝেছ। আবার কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি ডি, এটা কেন হচ্ছে এ সি ডি, দেখো এ বি ডি হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হবে এ বি ডি, কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ ডি সি বি। কারণ হচ্ছে এই যে এ বি ডি কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের কোন কোণটার সমান, এইখানে ডি কোণটার সমান। এখানে আগেই প্রদত্তই বলে দেওয়া আছে যে বি কোণ এবং ডি কোণ সমান হবে, অতএব এখানে ডি কোণের সঙ্গে আমাদের যে এ ডি বি কোণ অর্থাৎ এই ডি কোণটা রয়েছে সেই কোণটা ডি সি বি কোণের থেকে বড় বটে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এই বি কোণটা সি কোণের থেকে বড়, কারণ এখানে কারণ হিসাবে দিয়ে দিচ্ছি
প্রদত্ত অনুসারে যেহেতু বলা রয়েছে প্রদত্তে, আমাদের অঙ্কের মধ্যে বলা রয়েছে যে এ বি ডি কোণ ইকুয়াল টু এ ডি বি কোণ হবে। তাহলে এখানে এ ডি বি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে গ্রেটার দেন লিখতে পারি অবশ্যই যে ডিসি বি কোণ, সেই জন্য এখানে লেখা হয়েছে ডিসি বি কোণটা। এখন ত্রিভুজ এ বি সি, এই টোটাল ত্রিভুজটা আমরা ধরে নিচ্ছি এখন যে এ বি সি এর কোণ এ বি সি ইকুয়াল টু, এখানে কোণ এ বি সি এই টোটাল কোণটা যদি ধরা হয় তাহলে আমাদের কী কী হচ্ছে, এখানে এ বি ডি কোণ হচ্ছে, প্লাস এখানে ডি বি সি কোণ হচ্ছে, কারণ এইখানে বি কোণটাকে দুটো ভাগ করা হয়েছে, এইদিকে একটা ভাগ এবং এইদিকে, তাহলে এই টোটাল কোণটা দুটো কোণের সমষ্টি হচ্ছে, সেটা আমরা এখানে দেখাতে পারি। তাহলে কোণ এ বি ডি প্লাস কোণ ডি বি সি, অর্থাৎ এ বি ডি কোণ মানে এই কোণটা প্লাস ডি বি সি কোণ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এ বি সি কোণ। এই টোটাল কোণটা আমাদের ওই দুটো কোণের সমষ্টি। তাহলে দেখো, যদি আমরা এইখানে বাদ দিই ডি কোণটা, অর্থাৎ এখানে ডি বি সি কোণটা, এটা যদি আমরা বাদ দিই তাহলে এই কোণটা নিশ্চয়ই এর থেকে বড় হচ্ছে। তাই আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি যে এ বি সি কোণ গ্রেটার দেন আমাদের হবে কি যে বি ডি বি সি কোণ, এবং গ্রেটার দেন হচ্ছে কি আমাদের এখানে যে এই দুটার মানে বড় যদি আমরা এইটা কেটে দিই, আমরা যদি এটা কেটে দিই তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে কোণ হবে এ বি সি কোণ গ্রেটার দেন, এখানে হবে কোণ এ বি ডি কোণ গ্রেটার দেন কোণ, এখানে হবে ডি সি বি কোণ। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের টোটাল এই যে এ বি সি কোণটা, এই টোটাল কোণটা অর্থাৎ এ বি কোণটার টোটাল কোণটা আমাদের এখানে রয়েছে এ বি ডি, এই কোণটার থেকে অবশ্যই এই কোণটা বড় ওঠে, এবং এই কোণটা হচ্ছে আমাদের এই যে এ বি ডি কোণটা অবশ্যই এখানে বড় হবে আমাদের ডিসিবি, এই যে ডিসিবি এই কোণটার থেকে এই কোণটা বড়। এর আগে আমরা প্রমাণ করেছি যে ডিসিবি কোণটা অবশ্যই এইখানে এ বি ডি কোণের থেকে ছোট, তাহলে বি কোণটা এখানের থেকে মানে সি কোণটার থেকে বড়, সেই জন্য এখানে লেখা হয়েছে যে কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ ডিসিবি। অতএব দেখো এখানে এ বি সি কোণ গ্রেটার দেন এ বি ডি কোণ, অর্থাৎ এ বি সি কোণ এই টোটাল কোণটা গ্রেটার দেন এ বি ডি কোণ, তাহলে এ বি ডি কোণ এটার থেকে বড়, আর এ বি ডি কোণটা আবার গ্রেটার দেন হচ্ছে ডিসি বি কোণ, অর্থাৎ ডিসি বি কোণ এই কোণটার থেকে আবার এখানে বড় হচ্ছে এ বি ডি কোণ এই কোণটা। তাহলে আমরা বলতে পারি না যে এ বি সি কোণটা গ্রেটার দেন ডিসিবি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি। তাহলে আমরা মানে প্রমাণ করি, অতএব কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, কারণ এখানে এ বি সি কোণটা যেহেতু সি ডি বি মানে ডিসি বি কোণের থেকে বড়, এবং ডিসি বি কোণ ইকুয়াল টু আমাদের এ সি বি কোণ, এই যে ডিসি বি কোণ এই কোণটা এবং এ সি বি কোণ একই কোণ, তাহলে এখানে বলাই আছে, আমি আগে মানে এখানে দেখে দিয়েছি কারণ হিসাবে যে এ সি বি ও এ ডিসি বি একই কোণ,
তাহলে একই কোণ পাওয়ার জন্যে আমাদের এখানে লিখলাম যে এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি। এটা আছে আমাদের প্রমাণ করতে বলেছিল এটাই, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুভড।